পৃথিবীর সবচেয়ে বড় বন্ধন হলো সম্পর্কের বন্ধন। সেটা আপনি দেশেই থাকেন বা দেশের বাইরে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা। ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে জায়ান হলো সায়ানকে মাইট দিয়েছে। তো সায়ান এসে আমার কাছে বিচার দিচ্ছিল, তা আমি সায়ানকে আদর করে দিয়ে বললাম, জায়ান তুমি তাকে সরি বলো। জায়ান কোনো করলো না। জায়ান বললো যে না, সরি বলবো না। এর মাঝখানে সায়ান দিছে কামড়, এমন জোরে কামড় দিছে সবগুলা দাঁত বসিয়ে দিয়েছে। আমি সায়ানকে বললাম যে তুমি আইসা সরি বলে। তারপরে হলো তাদের দুই ভাইকে একটু মিলমিশ করে দিলাম, দিয়ে হলো আমি চলে যাব হলো রান্না করতে, কারণ আমার রান্নার সব কিছু গুছানো, এখন জাস্ট যে রান্না করবো। জায়ানকে বুঝিয়ে বললাম ভাইয়ের সাথে একদম রাগারাগি করো না, ভাইয়া না এলে আবার কামড় দিবে। তারপরে রান্নাঘরে এসে হলো 2-3 আইটেমের রান্না রেডি আছে, এখন এটা রান্না করব। তবে রান্নার জিনিসটা কি জানেন, রান্না হলো একটা আর্ট। আপনি যত বেশি এটাতে প্যাশন দিবেন তত ভালো হবে রান্নাটা। তো আমি রান্নাঘর থেকে এসে দেখি তারা আবার মিলেমিশে দুষ্টামি করতেছে। তবে জায়ান আর যারা হলো এক গ্রুপ, সায়ানকে সবসময় আলাদা গ্রুপে রাখে যদি আমি না থাকি। আর যদি আমি থাকি তখন যে তারা হলো সায়ানের সাথে খেলাধুলা করে। ওই জন্যই সায়ানের বেশি রাগ হয়। রাগ হয়ে দেখা যায় তাকে দুই ভাই বোনদের দেয় পিটা, তখন হলে যে বাসায় কমপ্লেন শুরু হয়ে যায়। তবে একটা জিনিস, 3টা বাচ্চা থাকলে এরকমই হবে। আমরাও ছোটবেলায় সেম কাজটাই করেছি। কথা বলতে বলতে খাবার হয়ে গেল, টেবিলে খাবার দিয়ে দিলাম। আজকে অনেক আইটেমের রান্না করেছি, কিন্তু খাওয়ার মানুষ নাই আমি আর জায়ান ছাড়া, কারণ সায়ান যারা তাদের খাবার খেতে চলে গিয়েছে। তো সায়ান যারাকে আমি যেটা করি, আমাদের যা রান্না হয় তার মধ্যে থেকে ভাত, ডাল আর হলো মিক্স সবজি করে মিক্স করে হলো তাদেরকে খেতে দিয়ে দিই। এর মাঝখানে ভাই চলে আসলো গ্রাম থেকে, যেহেতু আমি বলেছিলাম যে ইলিশ মাছ লাগবে, সো ভাই ইলিশ মাছ নিয়ে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের গ্রামে হলো চাঁদপুরে আপনার হলো শীতকালে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়, যেটা নদীর মাছ। তো ভাই আজকে অনেক কিছু নিয়ে এসেছে, তার মধ্যে থেকে আমার শাশুড়ি কিছু পছন্দের মাছ আছে, যেমন বাইলাগুড়া। আপনারা নাম শুনছেন কিনা জানি না, তবে ঢাকার বাইলাগুড়ার মতো না, এটা একদম একদম ছোট ছোট বাইলাগুড়া। এটা আমাদের চাঁদপুরে পাওয়া যায়, এটা মানে ঢাকাতে কখনোই আমি সেল করতে দেখি নাই। সো আমি যখনই আমার বাইলাগুড়া খাইতে মন চাইতো আমি চাঁদপুর থেকে আনতাম। তো আমার শাশুড়ি যখন আমার বিয়ের সময় চাঁদপুরে গিয়েছিল, আমার শাশুড়ি একবারই গিয়েছিল, সেটা হলো বিয়ের সময়। তো তখন শীতকাল ছিল, তখন আমার আম্মা রান্না করে খাওয়াইছিল, আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছিল। আবার হলো তারপরে থেকে আমি ঢাকায় এনে আমার শাশুড়িকে বাইলাগুড়া খাওয়াইতাম। তো যেহেতু শাশুড়ি এখন আমেরিকাতে থাকে, সো শাশুড়ি খেতে চেয়েছে ইলিশ মাছ, সেই জন্য হলো গ্রাম থেকে ইলিশ মাছ এনেছি। এর মাঝখানে ইলিশ মাছ কেটে টেটে আমি রান্নাঘরে গিয়েছিলাম। আর হলো তারা দুই ভাই দেখেন একজন আরেকজনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। তাদের ঝগড়া করতেও টাইম লাগে না, ভালোবাসা দিতেও টাইম লাগে না। আবার দেখা যায় তারা হলো যখন মিলে থাকে, আমার যে কি ভালো লাগে। এর থেকে শান্তির মনে হয় মায়েদের কিছু হতেই পারে না। যদি বাচ্চার মা না হইতাম তাহলে বুঝতাম না। তারপর চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে যেয়ে আমি মাছগুলা ভেজে নিচ্ছি, হালকা ভেজে নেব, কারণ কাঁচা মাছ তো আর আমেরিকাতে নিতে দিবে না। সো সেই জন্য যেন মাছগুলো একদম কড়া ভাজা যাবে না, হালকা ভাজা দিয়ে তারপর হলো যেন আমি একটু ঢিপে উঠিয়ে রাখতে পারি। সো সেই জন্য আর কি ভাজতেছিলাম। সো মাছ ভেজে টেজে সবগুলো মাছ ভেজে, আবার এর মাঝখানে বাইলা মাছও ভেজে ফেলেছি, গুঁড়া বাইলা, যেহেতু ভেজে হলো সুন্দর করে ডিপে রেখে দিয়েছি। রেখে হলো বের করেছি। যেহেতু আমার ভাসুরের ফুল ফ্যামিলি এসেছে, তো তাদের জন্য কি কি গিফট কিনেছি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভাবিকে একটা জামদানি শাড়ি দিলাম, ভাইয়াকে পাঞ্জাবি দিলাম, বাচ্চাদেরকে 2টা ড্রেস দিলাম, আর মায়ের জন্য 3-4টা ড্রেস কিনলাম। সো সবকিছু মিলে এই ছিল আজকে আমার দিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।